রসগোল্লা লিখেছেন সৈয়দ মুজতবা আলী। আমার এক বন্ধু প্রায়ই ইউরোপ আমেরিকায় যান। এতই বেশি যাওয়া আসা করেন যে তার সঙ্গে কারো দেখা হলে বলবার উপায় নেই তিনি বিদেশে যাচ্ছেন না ফিরে আসছেন। ঝান্ডুদা ব্যবসায়ী লোক। তিনি নেমেছেন ইতালির ভেনিস বন্দরে জাহাজ থেকে। চুঙ্গিঘরে যাবতীয় প্রশ্নের সদুত্তর দিয়ে শেষটায় লিখেছেন 1 টিন ভ্যাকুয়াম প্যাকড মিষ্টান্ন, মূল্য 10 টাকা। ঝান্ডুদার বাক্স পেট্রায় এত সব জাত বেজাত হোটেলের লেবেল লাগানো থাকতো যে অগা চুঙ্গিওয়ালাও বুঝতে পারত এগুলোর মালিক বাস্তুভিটার তোয়াক্কা করে না, তার জীবন কাটে হোটেলে হোটেলে। আজকের চুঙ্গিওয়ালা কিন্তু সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করলে প্রথম ভাগের ছেলে যেরকম বানান ভুল করে করে বই পড়ে, লোকটার চেহারাও বদখত, টিংটিঙে রোগা, গাল দুটো ভাঙা। চুঙ্গিওয়ালা শুধালে, ওই টিনটার ভেতরে কি? সুইটস। ওটা খুলুন। সে কি করে হয়? ওটা আমি নিয়ে যাব লন্ডনে, খুললে বরবাদ হয়ে যাবে যে। চুঙ্গিওয়ালা যেভাবে ঝান্ডুদার দিকে তাকালেন তাতে যা টিন খোলার হুকুম হলো, 500 ট্যাটরা পিটিয়ে কোনো বাদশাও ওরকম হুকুম জারি করতে পারতেন না। ঝান্ডুদা মরিয়া হয়ে কাতর নয়নে বললেন, ব্রাদার, এই টিনটা আমি নিয়ে যাচ্ছি আমার এক বন্ধুর মেয়ের জন্যে লন্ডনে। এটা খুললে সর্বনাশ হয়ে যাবে। এবার চুঙ্গিওয়ালা যেভাবে তাকালে তাতে আমি 1000 ট্যাট্রার শব্দ শুনতে পেলুম। বিরাট লাশ ঝান্ডুদা পিঁপড়ের মতো নয়ন করে সকাতরে বললেন, তাহলে ওটা ডাকে করে লন্ডন পাঠিয়ে দাও, আমি ওটাকে সেখানেই খালাস করব। কিন্তু আশ্চর্য, চুঙ্গিওয়ালা তাতেও রাজি হয় না। আমরা সবাই কসাইটাকে বোঝাবার চেষ্টা করলুম ঝান্ডুদার প্রস্তাবটি অতিশয় সমীচীন এবং আইনসঙ্গতও বটে। চুঙ্গিওয়ালার ভাবখানা সে পৃথিবীর কোনো ভাষাই বোঝে না। ঝান্ডুদা তখন চটেছেন, বিড়বিড় করে বললেন, কিন্তু তোমাকে ওটা নিজে খেয়ে পরখ করে দেখতে হবে ওটা সত্যি সুইটস কিনা। শয়তানটা চট করে কাউন্টারের নিচ থেকে টিন কাটার বের করে দিল। ঝান্টুদা টিন কাটার হাতে নিয়ে ফের চুঙ্গিওয়ালাকে বললেন, তোমাকে কিন্তু ওই মিষ্টি পরখ করতে হবে নিজে, আবার বলছি। চুঙ্গিওয়ালা একটু শুকনো হাসি হাসল। শীতে বেজায় ঠোঁট ফাটলে আমরা যেরকম হেসে থাকি। ঝান্টুদা টিন কাটলেন। কি আর বেরোবে? বেরোলো রসগোল্লা। কাঁটা চামচের তোয়াক্কা না করে রসগোল্লা হাত দিয়ে তুলে প্রথমেই বিতরণ করলেন বাঙালিদের, তারপর যাবতীয় ভারতীয়দের, তারপর সবাইকে, অর্থাৎ ফরাসি, জার্মান, ইতালীয় এবং স্পাইনিয়ার্ডদের। তামাম চুঙ্গিঘর তখন রসগোল্লা গিলছে। আকাশে বাতাসে রসগোল্লা। চুঙ্গিঘরের পুলিশ, বড়কন্দাজ, চাপরাশি সকলের হাতে রসগোল্লা। ওদিকে দেখি ঝান্ডুদা আপন ভুঁড়িটি কাউন্টারের ওপর চেপে ধরে চুঙ্গিওয়ালার দিকে ঝুঁকে পড়ে বলছেন বাংলাতে, একটা খেয়ে দেখো। হাতে তার একটি সরেস রসগোল্লা। চুঙ্গিওয়ালা ঘাড়টা একটু পেছনের দিকে হটিয়ে গম্ভীর রূপ ধারণ করেছে। ঝান্ডুদা নাছোড়বান্দা সামনের দিকে আর একটু এগিয়ে বললেন, দেখছো তো সবাই খাচ্ছে, চেখে দেখো এ বস্তু কি। চুঙ্গিওয়ালা ঘাড়টা পিছিয়ে নিল। লোকটা অতি পাষণ্ড, একবারের তরে সরি টরিও বলল না। হঠাৎ বলা নেই কওয়া নেই ঝান্ডুদা তামাম ভুঁড়িখানা কাউন্টারের ওপর চেপে ধরে ক্যাক করে পাকড়ালেন চুঙ্গিওয়ালার কলার বা হাতে, আর ডান হাতে থেবড়ে দিলেন একটা রসগোল্লা তার নাকের ওপর। আর সঙ্গে সঙ্গে মোটা গলায় বললেন, তুমি খাবে না? তোমার গুষ্টি খাবে। ব্যাটা তুমি মশকরা পেয়েছ? পই পই করে বললুম রসগোল্লাগুলো নষ্ট হয়ে যাবে, তা তুমি শুনবে না?
ততক্ষণে কিন্তু তাবৎ চুঙ্গি ঘরে লেগে গেছে ধুন্ধুমার। আর চিৎকার চেঁচামেচি হবেই না কেন? এই যে রীতিমতো বেআইনি কর্মটির জন্যে আকছারই জেলে যেতে হয়। ঝান্ডুদার কোমর জাবড়ে ধরে আমরা জনাপাচেক তাকে কাউন্টার থেকে টেনে নামাবার চেষ্টা করছি। তিনি পর্দার পর পর্দা চড়াচ্ছেন। খাবিনি? ও পরাণ আমার, খাবিনি বেটা? চুঙ্গিওয়ালা ক্ষীণকণ্ঠে পুলিশ ডাকছে, কিন্তু কোথায় পুলিশ? চুঙ্গি ঘরের পাইক, বড়কন্দাজ, ডান্ডা বরদার, আশসর্দার, বেবাক চাকর নফর বিলকুল বেমালুম গায়েব। এ কি ভানুমতি, এ কি ইন্দ্রজাল! ইতোমধ্যে ঝান্ডুদাকে বহু কষ্টে কাউন্টারে এদিকে নামানো হয়েছে। চুঙ্গিওয়ালা রুমাল দিয়ে রসগোল্লার থ্যাবড়া মুছতে যাচ্ছে দেখে তিনি চেঁচিয়ে বললেন, ওটা মুছিসনি, আদালতে সাক্ষী দেবে। কে একজন ঝান্ডুদাকে সদুপদেশ দিল, পুলিশ ফের এসে যাবে, ততক্ষণে আপনি কেটে পড়ুন। তিনি বললেন, না, ওই যে লোকটা ফোন করছে, আসুক না ওদের বড় কর্তা। 3 মিনিটের ভেতর বড় কর্তা ভিড় ঠেলে এগিয়ে এলেন। ঝান্ডুদা বড় সাহেবের সামনে গিয়ে বললেন, সিনিয়র, বিফোর ইউ প্রসিড, অর্থাৎ কিনা ময়না তদন্ত আরম্ভ হওয়ার পূর্বে আপনি একটি সুইটস চেখে দেখুন। বলে নিজে মুখে তুললেন একটি, আমাদের সবাইকে আরেক প্রস্থ বিতরণ করলেন। বড় কর্তা একটি মুখে তুলেই চোখ বন্ধ করে রইলেন 2.5 মিনিট। চোখ বন্ধ অবস্থায় আবার হাত বাড়িয়ে দিলেন, ফের আবার। টিন তখন ভো ভো। চুঙ্গিওয়ালা তার ফরিয়াদ জানালো। কর্তা বললেন, টিন খুলেছ তো বেশ করেছ, না হলে খাওয়া যেত কি করে? আমাদের দিকে তাকিয়ে বললেন, এখানে দাঁড়িয়ে আছেন কি করতে? আরও রসগোল্লা নিয়ে আসুন। আমরা সুরসুর করে বেরিয়ে যাবার সময় শুনতে পেলুম বড় কর্তা চুঙ্গিওয়ালাকে বলছেন, তুমিও তো একটা আস্ত গারল, টিন খুললে আর এই সরেস মাল চেখে দেখলে না? আমি গাইলুম, রসের গোলক, এত রস কেন তুমি ধরেছিলে হায়, ইতালির দেশ ধর্ম ভুলিয়া লুটাইল তব পায়।